আল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি কথা বলার পরে ফরিদগঞ্জে থাকার খাবারও নিলেন না, পানিও নিলেন না। বাবা টুকটুক টুকটুক করে আবার জঙ্গলে চলে যায়। দিনের পর দিন যে রাতের পর রাত আছে, আপনার কিনা বছর পর বছর পার হয়ে যায়। আবার 12 বছর পরে বাড়িতে এসেছে। মা জননী বলতেছে, এ বেটা ফরিদ, তুমি 12 বছর পরে আবার আসলে বেটা। বলো গো মা জননী, আমার প্রথম 12 বছর ইবাদত তো সব বরবাদ হয়ে গেছে গো মা। আবার তো নতুন করে 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করে আসলাম। ফরিদের মা বলছি, বেটা ফরিদ, তুমি তো জঙ্গলে আল্লাহর ইবাদত করেছিলে বেটা, তাইলে তুমি বলো না কি খাওয়া দাওয়া করেছিলে? ফরিদগঞ্জে শেখার বলতেছো গো মা জননী, আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম ও মা, আমাকে যখন খিদা লাগতো গো মা, জঙ্গলের কচি লতা পাতা খেয়ে আল্লাহর ইবাদত করেছি। বেরাদুসলাম মাদ্রাস মানিকরা বউ, তিনার মা বলতেছি, বেলা বেটা ফরিদ, একটু আমার কাছে এসো না বেটা, একটু আমার কাছে এসো। যেমন বাবাজি আপনার এসেছি, বাবাজি ফরিদগঞ্জে সাকারের মা, বাবাজি মাথার চুল দেখে বাবাজি টেনে ধরেছে। ফরিদগঞ্জে সাকার বলছে, মা আমার তো চুলে ব্যথা হয়, আমার তো মাথায় বেদনা হয়। ফরিদগঞ্জে সাকারের মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, তুমি যে জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়েছো ছিঁড়ে ছিঁড়ে, এ বেটা ফরিদ, তাদের কত কষ্ট হয়েছে, এই বেটা সামান্য তোমার মাথার চুল ধরে টানতেছি, তুমি সহ্য করতে পারো না, তুমি জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো। এই বেটা ফরিদ, তুমি গাছপালাকে কষ্ট দিয়েছ, তার জন্য ইবাদত 12 বছরই বরবাদ। কত বছর গেল? 24 বছর চলে গেল। এলা বেটা, তুমি গাছপালাকে খেয়ে খেয়ে কষ্ট দিয়েছো, সামান্য তোমার মাথা চুলগুলোকে টেনে ধরছে, তাই তুমি কষ্ট সহ্য করতে পারো না, আর তুমি জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছো, তাহলে ওই গাছপালা কত কষ্ট হয়েছে। যাও, তোমার 24 বছর ইবাদত বরবাদ, আবার তুমি চলে যাও জঙ্গলে। জোরে বলেন আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে বাবা। এখন তো বাবাজি বহুত রকমের বাবাজি ভন্ডা পীর বাড়িয়েছে, কি বাড়াই নাই? ভন্ডা কাদেরকে বলে? জীবনও গোপ কাটে না, এমন বড় বড় দাড়ি করেছে বাবা, গাঁজা টান, আর ওই গাঁজা টানে বাবাজি মুচো লাল করেছে, আপনার কিনা দাড়িও লাল হয়ে গেছে। কি বলছে বাবাজি? সোনা মানিক, আমরা যিনারা সুন্নি মুসলমান আছি, আমরা ওই আল্লাহর ওলির দিওয়ানা হব যিনার হাতে বায়াত হলে পারে বাবাজি ইসলাম চিনা যাবে। জোরে বলুন কি বলছেন? আল্লাহর ওলি মরে না গো, ও মরে চিরদিন, তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে, নয়নে ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি কবরে থেকে, আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায়, তাদের পাওয়ার হলো দেখো কোরআনে প্রমাণ। জোরে বলুন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে জন্মারাতের বেলা ঘুমা জননীরাও, ফরিদগঞ্জে সাকারের মা বলতেছে, বেটা ফরিদ, তোমার তো 24 বছর চলে গেল, এ বেটা যাও আবার জঙ্গলে যাও, আবার 12 বছর ইবাদত করো। ফরিদগঞ্জে সাকার বাবা চোখের পানি ফেলে আবার টুকটু টুকটু করে জঙ্গলে যায়। যাবার পরে জঙ্গলে গিয়ে বাবা একটা শুকনো গাছ, শুকনো গাছে বাবাজি উঠেছে, ওঠার পরে বাবা ওপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতে আছি। এইরকম ভাবে বাবাজি মুসলমান বাইরে 3 12 36 কত হয়? এই 36 বছর বুঝতে মাত্র আর 4 দিন বাকি। কদিন বাকি? 4 দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে ফরিদকে একটু ঈমানি পরীক্ষা করব।
কি পরীক্ষা? জান্নাত থেকে একটা কাক ছেড়ে দেওয়া হলো। কাকটা উঠতে উঠতে এসে বাবাজি ফরিদের গায়ে বসে গেছে, উপরে ট্যাং, নিচের দিকে মাথা। বাবাজি মুসলমান 36 বছর ধরে খায় না, সে শরীরে কি গোস্ত থাকে? কি গো? কাকটা এসে বলতে চায়, আল্লাহর নেক বান্দা, তবে শোনো শোনো শোনো, আমরা 7 দিন ধরে বানার আছি, খিদাতে আছি। এ ফরিদ ফরিদ, এ আল্লাহর নেক বান্দা, তুমি আমাদেরকে খেতে দিবে কিনা বলো? বাবাজি মুসলমান প্রতিদিন সাকার বলতেছে, বলে একা আমার কাছে তো খাবার নাই, আমি তো নিজে তো 36 বছর ধরে পানীয় পান করি নাই, খাবারও খাই নাই, আমি কোথায় থেকে খাবার পাবো? কিন্তু সাকারের মা বলেছিল, বেটা ফরিদ, তোমার কাছে যদি কেউ কিছু যদি চাই, তাকে খালি হাতে ফিরাইয়া দিও না, দরকার হলে জীবন দিও, তার পুণ্যটা করবো। এদিকে আবার বাবাজি মুসলমান বাইরেও কাঁদতে বলতেছি, বাবাকে ফরিদ, এ আল্লাহর নেক বান্দা, তবে শোনো গো শোনো, আমি তোমার কাছে খেতে এসেছি, তুমি দিবে কিনা বলো? তুমি যদি না দাও, আল্লাহর কাছে আমি বিচার দেব। এদিকে বেরাদের সামানিকরাও ফরিদগঞ্জের জায়গা তিনি বলছে, তুমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে তুমি দেখে নাও, খুঁজে নাও কোন জায়গাতে গোস্ত আছে কি নাই। যেই জায়গাতে তুমি গোস্তটা পাবে, ওই জায়গার গোস্তটা তুলে তুলে তুমি খেয়ে নিবাও। বাবাজি মুসলমানও কাজটা কি করেছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবাজি ঠুকরেছি, কোন জায়গাতে গোস্ত নাই, শুধু বাবা হাড্ডি। এই কাকটা বলছে, বলে আল্লাহর নেক বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমাকে অপমান করেছো, তুমি আমাকে খেতে দাও নাই। এ ফরিদ, আমি যাচ্ছি আল্লাহর কাছে বিচার নিয়ে, তোমার নামে নালিশ দিব, বিচার দিব। তিনি বলতে জান লাগো, আমি 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করেছি, এই কাকটা যদি আল্লাহর কাছে বিচার দেয়, আমার এই 12 বছর ইবাদত সব বরবাদ হয়ে যাবে। না 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 না, আমি এই কাকটাকে জীবন পাঠাবো না, জীবনের দিনের মতের আমার শরীর থেকে ওই কাকটাকে যেমন করে খাওয়াতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, তিনি বাবাজি বলছে, এই কাক তোমাকে আমি খালি পেটে যেতে দিব না, আমার কাছে খাবার তো সেরকম কিছু নাই, আমার দুটো তাজা তাজা চোখ আছে। এই কাক, তুমি আমার একটা চোখ তুলে তোমার খিদাত্তটা মিটায় নাও। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে কাকটা কি করেছি, ফরিদের বাবা একটা চোখ তুলে বাবাজি ওই কাকের খিদাটা মিটিয়ে নিল। আবার বাবাজি 36 বছর পুত্র, আর মাত্র 3 দিন বাকি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জান্নাত থেকে আরেকটা কাক ছেড়লেন। কাক ছাড়ার পরে ফরিদের কাছে এসে বলেছে, এই আল্লাহর নেক বান্দা, আমি 3 দিন ধরে আনহার, আমাকে কিছু খেতে দিবা নাকি? ফরিদগঞ্জের জায়গা তিনি বলতেছে, বলে কাক, তবে শুনে না, শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমি কেন খিদাতে যাবা? বেরাদুল ইসলাম সামানিকরাও, ফরিদগঞ্জের জায়গা তিনি বলতেছে, বলো গো কাক, আমার কাছে তো একটাই চোখ আছে, এইরকম ভাবে আপনার কাকের সঙ্গে কথাবার্তা বলতেছে। আসমান দিয়ে বাবা একটা পাখি উড়ে যাচ্ছিল, ওই পাখিটা বাবাজি ফরিদের শরীরে বাবা পায়খানা করে দিয়েছে। যেমন বাবা পায়খানা করে দেওয়া, ফরিদের শরীরে বাবা একটু রাগ হল, আল্লাহ আপনার ইবাদত করতেছি, অথচ আমার শরীরে পায়খানা করে দিল। এই পাখি যা, তুই মরে যা, এ পাখি যা, তুই মরে যা, আমার শরীরে পায়খানা। বাবা জীবিত পাখি আসমানে উঠছিল, ফরিদগঞ্জের সাগরের কথাতে পাখিটা জমিনে মারা গেল। ফরিদগঞ্জ বলতেছে, একটা পাখির জীবন নেব, এ পাখি যা, আসমানে উড়ে যা। আবার জিন্দা হয়ে বাবাজি পাখিটা আসমানে আবার উঠতে লাগলো। জোরে বলে তিনি মনে মন চিন্তা করে বলে, আল্লাহ, আমি তাইলে আল্লাহর ওলি হয়ে গেছি। এই কাক
তুমি শুনে নাও, আমার বাম দিকের চোখটা তুলে তোমার খিদাতটা মিটিয়ে নাও। এ বাবাজি কাকটা কি করেছি, ডান দিকের চোখটা বাবাজি তুলে আব্বাজি মুসলমান ভাইরাও ওই কাকটা তার খিদাত বাবাজি মিটাই আনে আছে। ফরিদুদ্দিন গঞ্জে সাকারে বাবা আব্বাজি মুসলমান ভাইরা দুই চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে রক্ত পড়তেছে শরীরে বাবাজি রক্তর বন্যাও। বেরাদ ইসলাম তিনি তো দেখতে পাই নাও, আন্দাজের ওপরে বাবা পায়ে দড়িটা খুলেছে, খোলার পরে টুক করে গাছটা ধরে নেমেছে। আন্দাজের ভিতরে বাবাজি বাড়িতে পৌঁছেছি। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মাও তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করি গল্লাও, আজকে আমার বেটা একদিন নয় দুদিন নয় 36 বছর আপনার ইবাদত করেছে, আজকে আমার বেটা আসবে এইরকম ভাবে মা জননী আল্লাহর কাছে দোয়া করে। এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকার দরওয়াজাতে মা মা করে চিৎকার করতেছে। বাবাজি তিনার মা দোয়া শেষ করার পরে বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকার সম্মুখে বাবা দাঁড়িয়েছে, দুই চোখ দিয়ে যেন বাবা রক্ত। তিনার মা বলতেছে, বলো গে বেটা ফরিদ, তোমার দুই চোখে এত রক্ত কিসের জন্য? এ বেটা ফরিদ এত রক্ত কিসের জন্য বলো না। বেরাদ ইসলাম ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, মা ঘুমাও, আপনি তো আমাকে একদিন বলেছিলেন বেটা ফরিদ তোমার কাছে যদি কেউ কিছু চাই নিজের জীবন দিয়ে হলে পরেই তার কাজটা পূর্ণ করবো। ও গো মা জননী, আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম গো মাও, ও গো মা জননী, আমার চোখগুলোকে দুটি খিদার্ত ছিল, আমি দুটি কাককে আমার চোখগুলোকে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলার পরে ফরিদের আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে দেওয়া, আল্লাহ যদি আপনার সত্যিকারী ওলি হয়, আল্লাহ গো আমার বেটা ফরিদিকে জান্নাতি দুটি চোখ দান করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরাও, এই ফরিদুদ্দিন গঞ্জে সাকার নিজের শরীরের মায়ার ত্যাগ করি বাবাজি নিজের চোখকে বাবা কাকে দান করে দিয়েছি। আমরা এমন মুসলমান হলাম, সামান্য বাবাজি মাদ্রাসায় ফকির মিসকিনকে 5 টাকা দিতে গেলে 14 বার ভাবতে হয়। কি গো ভাবতে হয় কি হয় না? বাবাজি কিছুদিন আগে বাবাজি উম্মরপুরে যখন নেমে চা খাচ্ছিলাম, তো একটা বাচ্চা ছেলে চারি কাছে যাচ্ছে, বল দাদা খাবো 5 টাকা দাও। এর কাছে যাচ্ছে, সব 4 চাকা আলাদা বসে আছে। আমার দেখে খুব মজা লাগলো, আমরা যাই ওকে ধরে লেছো, এই বাবু কি খাবা বলো, কি খাবা? এটা খাবো সেটা খাবো, কিনে দিলাম। কিনে নেওয়ার পর আবার কিন্তু যারা গাড়িতে বসে আছে বাচ্চা ছেলেটা, আপনার বাচ্চা ছেলেটা গিয়ে তাদের কাছে আবার হাত পেতেছে, বলে কিছু দেন, কিছু না, যা। আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে, আল্লাহ যদি পারে তোমাকে ভিখারিও বানিয়ে দিতে পারে। কি বলছে? আচ্ছা আমার অ্যাকাউন্টে যদি 10 কোটি থাকে, 15 কোটি থাকে, আল্লাহ দেখছে কি দেখছে না? আপনাদের অ্যাকাউন্টে য টাকা আছে আল্লাহ দেখছে কি দেখছে না? বাড়িতে য টাকা আছে আল্লাহ দেখছে কি দেখছে না? বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা ফকির মিসকিনদের হক আদায় করো। আর তুমি বড় লোক হয়ে গেছো বলে গরিবের দিকে তোমার চোখ যায় না। আল্লাহ বলতেছে তুমি বড় লোক থাকবে না, তোমাকে একদিন রাস্তার ফকির হতে হবে। নাকি বলছেন বাবাজি? আচ্ছা আমরা গরিবকে ভালোবাসি তো, হাত তুলে তো দেখি বাবা, আমরা তো গরিব নাকি বলছেন? হ্যাঁ বাবাজি সোনা মানিক, এই আমরা খাজা মঈনুদ্দিনকে কি বলি? খাজা গরিবে নামাজ বলে, কি বলি না? এই গরিবের জন্য হলো খাজা বাবা, তার জন্য টাইটেল এসেছে খাজা গরিবে নামাজ, এই গরিবদের জন্য খাজা বাবা। আচ্ছা বলুন তো, আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, করেন কি করেন না? জি, নবীকে মহব্বত করেন। তাহলে বাবা যে মুসলমান, আমি 10টা ভাইকে 5000 টাকা দেখতে চাই, হবে? মাসিদের জন্য 5000 আছেন কেউ?
আমি এখনো ওয়াজ করিনি বাবাজি, করব। একটু শুরুয়াতটা করি নাকি বলছেন? 10টা ভাইকে 5,000 করে দেখতে যাই নাবির ঘরে, এই খোদার ঘরের মসজিদের জন্য। বাবা এই মসজিদে দান করলে কি কমে যাবে? কি গো, কমবে? বরঞ্চ আল্লাহ বলে যারা আমার ঘরকে দেখে তাকে আমি আরো বাড়িয়ে দিব। জোরে বলবেন না? আছেন কেউ আছেন? একটা ভাই হবে না 5,000 টাকা শুরুয়াত? আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেব। দেখো বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, বলবেন না? ইসকে নবী জিন্দাবাদ, 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 ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো মোহাম্মদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন। হবে না? একটা ভাই 5,000 টাকা আছেন? আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সমস্ত তার গুনাহ আপাত বিপদকে যেন আল্লাহ দূর করে দেয়। একজন আছেন 5,000? হবে না? কি গো, এই এলাকা তো ভালোই টাকাওয়ালা মানুষ আছে না? নাই? আছেন না? নাই? একটা ভাই 5,000 হবে না? একটা ভাই 5,000, আমি তার জন্য খাস করে আমি দোয়া করব যে 5,000 টাকা দিবে খোদার ঘরে মসজিদের জন্য। আপনি আজ যদি না পারেন তো 1 সপ্তাহ পরে দিয়েন, অসুবিধা নাই। একটা ভাই আমার 5,000 টাকা, আসবেন? কি গো, ও মা কালা, আচ্ছা আমার মা বোনেরা কি লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? জি, লক্ষ্মী ভান্ডার টাকা পায় কি পায় না? আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা 30টা মা বোনেরা 500 টাকা করে খোদার ঘরে মসজিদের জন্য আমি দেখতে চাই। আমার ইয়ং ছেলে ভাইদের জন্য একটা ভাইকে 5,000 দেখতে চাই। আছেন? আমার কথা বুঝতে পারছেন নাকি? নাকি ব্যাপার? ইংলিশে বলবো তাহলে উর্দুতে বোঝা যাচ্ছে না? তাহলে ইংলিশে বলি নাকি? আছেন না? নাই? একটা ভাই 5,000 হবে না? আমার মা বোনদের কাছে যারা কমিটি ভাই আছে তো একটু যাও তো, যারা কমিটি ভাই আছে যান। বাবাজি মহিলা আছে না? মহিলারা আছে, যারা ভলান্টিয়ার আছে। আপনি আমাদের জালসা কমিটির সভাপতি মোবারক সরকার, তার বাবার জন্য 10,000, বাবা ইন্তেকাল করেছেন এবং 2টা গজল শুনতে চাইছে। সুবহানাল্লাহ। মোবারক সরকার, মোবারক সরকার বাবার জন্য দিয়েছে না? মোবারক সরকার বাবার জন্য 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মোবারক হোসেন 10,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। উনি বলেছে 10,000 টাকা দিলাম আমার আব্বার জন্য, আল্লাহ যেন তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নেয়। যেরকম আল্লাহ মাবিন। তবে বলেছে 2টা নাতে রাসূল শুনবো। কিন্তু বাবা যে মুসলমান, বেশি নাচ গাওয়া হলে পরে বাবা কমিটির লোকেরা দোষ আছে, যাই হুজুর আপনি শুধু নাচ বয়স টাইমটা পার করে দিলেন, বলে কেউ বলবে না। তবে যখন রিকোয়েস্ট করেছেন 10,000 টাকা দিয়েছে, তবে আমি 2টা নাত আমি বলবো, একবার তুলবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন না। ঠান্ডাতে সুবহানাল্লাহ বাড়াই নে।
নাকি বলছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলুন তাহলে একটা ভাই 5000 হবে না আছেন 5000 যিনি দিলেন 10000 মোবারক ভাই না মোবারক ভাই দিলেন 10000 আর একটা দেখতে চাই 5000 টাকার দাও তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরাও তোমরা যদি মসজিদে দান করো কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়ায় দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা ভাইকে দেখতে চাই কি গো একটা ভাই হবে না ও যারা মা বোনে যারা ভলান্টিয়ার আছে একটু দেখো না কারা ভলান্টিয়ার এরা ঘুম আছে নাকি নাকি ব্যাপার মহিলা ভলান্টিয়ার কি আছে কি ব্যাপার গো জালসা কিছু মানে কিছু বুঝতেই পারছি না আমি যারা ভলান্টিয়ার মহিলা আছে একটু দেখো তোমরা দেখো কাছাকাছি যাও যে মহিলারা 500 টাকা করে দিবে তাদের নামটা লিখে এখানে হাজির করো ওই মহিলাদের জন্য আমি দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই নারীদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় জোরে কোন আল্লাহুম্মা আমিন একবার বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান তাহলে একটা ভাই হবে 5000 ইগো একটা ভাই 5 যে দিবে 5000 টাকা আমি তার জন্য দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওনাকে 5 পাঞ্জতনে যেন মহব্বতি বানিয়ে দেয় তার বাড়িতে কোটি কোটি টাকা যেন বরকত বাড়িয়ে দেয় জোরে বলেন